বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে গতকাল থেকে দেশের শপিং মলগুলোতে পলিথিন এবং পলিপ্রোপিলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে এক বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের ঘোষণার প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এই পদক্ষেপের অংশ হিসেবে আগামী ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পরিবেশ অধিদপ্তর পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ এবং এর বিকল্প পণ্যের ব্যবহারকে উৎসাহিত করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিগত জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাসের সৃষ্ট সেশন জট কমানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতির ভিত্তিতে বিভাগসমূহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে গতকাল অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৮তম বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে চিহ্নিত না করার বিষয়ে সভায় গুরুত্ব আরোপ করা হয়। আজ রংপুর সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের ১৩, ১৪, ১৬, ১৯ এবং ৩১ নম্বর ওয়ার্ডে এবং জেলার পীরগাছা, পীরগঞ্জ, গঙ্গাচড়া ও মিঠাপুকুর উপজেলাতেও টিসিবি কার্ডধারী প্রত্যেকের কাছে ২ কেজি ডাল, ২ লিটার তেল ও ৫ কেজি চাল ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হচ্ছে। সিটি কর্পোরেশন সহ জেলার ৪০,০৩১ জন টিসিবি কার্ডধারীর মধ্যে ডিলাররা ৩৭টি স্থায়ী পয়েন্টে এসব পণ্য বিক্রি করছেন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের দিন গণনা। শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। পূজার এই সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সাথে উদযাপিত হচ্ছে। ভোরে এ উপলক্ষে রংপুর সহ দেশের মন্দিরগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৯ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের। দুর্গা উৎসব আনন্দ ঘন পরিবেশে উদযাপনের জন্য রংপুর জেলায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে ৪৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় রংপুর সদর উপজেলায় ৮৫, মিঠাপুকুরে ১২১, পীরগঞ্জে ৯৯, পীরগাছায় ৮৩, কাউনিয়ায় ৭২, গঙ্গাচড়ায় ৯২, তারাগঞ্জে ৫৫, বদরগঞ্জে ১২৩ এবং রংপুর সিটি কর্পোরেশনের ১৫১টি পূজা মণ্ডপের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে বরাদ্দ পেয়ে ইতোমধ্যে পূজা মণ্ডপ কমিটির সভাপতির মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় রোগমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলায় গতকাল থেকে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস পশ্চিম শিবরাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন। পর্যায়ক্রমে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নের ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে এক প্রস্তুতি সভা আজ সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক। সভায় আগামীকাল থেকে ৫ই অক্টোবর স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও দাবা এবং উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
খেলার খবর হ্যান্ডবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শাপলা দল ১৯-১৫ গোলের ব্যবধানে শিউলি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থীদের 4টি দল টুর্নামেন্টে অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে। বাংলাদেশ বেতার রংপুর। প্রিয় বন্ধুরা,